প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি এখন লন্ডন টাওয়ার ব্রিজ দেখার জন্য যাচ্ছি। এটি লন্ডনের মধ্যে একটি অন্যতম প্রধান স্থাপনা পর্যটকদের জন্য। এই ব্রিজটি নির্মাণ কাজ শুরু হয় 21 জুন 1886 সালে এবং এটি নির্মাণ কাজ সমাপ্ত হয় 1894 সালে। এবং এই ব্রিজটির উদ্বোধন করেন এডওয়ার্ড প্রিন্স অফ ওয়েলস 30 জুন 1894 সালে। ব্রিজটি খুবই সৌন্দর্যমণ্ডিত এবং একটি নান্দনিক স্থাপনা। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এসে এই ব্রিজটি পরিদর্শন করে থাকেন। এই ব্রিজটি থেকে ব্রিটেন অনেক আর্থিকভাবে লাভবান হচ্ছে পর্যটকদের দ্বারা। পর্যটকরা আসছেন এবং ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখছেন। তাই ওই টাওয়ার ব্রিজটি হচ্ছে শুধু একটি দৃষ্টিনন্দন স্থাপনা নয়, এটি ব্রিটেনের আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য একটি বিশেষ স্থাপনা। কারণ প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য পর্যটক এসে ব্রিজটি পরিদর্শন করে থাকেন। বাংলাদেশের সিলেটের সুরমা নদীর উপরে যদি এইরকম একটি দৃষ্টিনন্দন ব্রিজ তৈরি করা যায় তাহলে সেটি হবে খুবই উত্তম। কারণ সিলেটের সুরমা নদীর উপরে যে ব্রিজটি এখন আছে, কিন ব্রিজ, সেই কিন ব্রিজটি এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাই কিন ব্রিজের উপরে যদি এইরকম সুরমা নদীর উপরে যদি এইরকম একটি দৃষ্টিনন্দন ব্রিজ তৈরি করা যায় বা এর চেয়ে উন্নত মানের একটি ব্রিজ তৈরি করা যায় তাহলে খুবই ভালো হবে। টাওয়ার ব্রিজের মতো একটি ব্রিজ তৈরি করা যেতে পারে বা এর চেয়ে উন্নত মানের একটি ব্রিজ তৈরি করা যেতে পারে, যাতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা সিলেটে এসে ভ্রমণ করতে পারেন এবং বাংলাদেশের অর্থনীতিতে যাতে সেই ব্রিজটি একটি অবদান রাখতে পারে। সেই জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে তারা একটি উন্নত মানের ব্রিজ তৈরি করার জন্য এখনই একটি পরিকল্পনা নিতে পারেন। এই বছরের নির্বাচনের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে কিন ব্রিজের স্থানে একটি সৌন্দর্যমণ্ডিত ব্রিজ নির্মাণ করার জন্য ওয়াদা দিয়েছেন। আশা করি সেই ব্রিজটির নির্মাণ কাজ অতি দ্রুত শুরু করা যাবে, সে বিষয়ে আমি আশাবাদ ব্যক্ত করছি। এবং সেই ব্রিজটি হতে পারে টাওয়ার ব্রিজের মতো একটি ব্রিজ বা এর চেয়ে একটি উন্নত মানের ব্রিজ নির্মাণ করা যেতে পারে। অতি 1886 সালে নির্মাণ শুরু হওয়ার পরে 1894 সালে এই ব্রিজটির নির্মাণ কাজ শেষ হয় এবং 30 জুন 1894 সালে এই ব্রিজটির সালে এই ব্রিজটির শুভ উদ্বোধন করেন প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড। আশা করি যে এই ব্রিজটির মতো সিলেট সিটির সুরমা নদীর উপরে যদি এইরকম একটি সৌন্দর্যমণ্ডিত ব্রিজ নির্মাণ করা যায় তাহলে খুবই ভালো হবে। সিলেট সিটির মধ্যে আধুনিক মানের কোনো স্থাপনা নেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যে পর্যটকরা এসে সিলেট ভ্রমণ করবেন এসে কী দেখবেন, তারা দেখার মতো কিছুই নেই। তাই সিলেট সিটিতে এইরকম উন্নত মানের কিছু স্থাপনা তৈরি করা দরকার, যাতে সিলেট সিটিতে যখন বিদেশি পর্যটকরা আসবেন তারা যেন কিছু দেখতে পারেন, সেই রকম দেখার মতো কিছু স্থাপনা তৈরি করতে হবে সিলেট সিটিতে। এইরকম একটি টাওয়ার ব্রিজের মতো যদি ব্রিজ নির্মাণ করা যায় সিলেট সিটির সুরমা নদীর উপরে তাহলে খুবই ভালো হবে। বর্তমান কিন ব্রিজটি যদি এখান থেকে সরিয়ে ফেলা যায় বা ভেঙে ফেলা হয় তাহলে খুবই ভালো হবে। কারণ কিন ব্রিজ আসলে কোনো ঐতিহ্যমণ্ডিত কোনো ব্রিজ নয়। বর্তমান যুগে এই ধরনের ব্রিজ দেখার জন্য কোনো লোক বিদেশ থেকে পর্যটকরা আসবে না বা দেশের মানুষও এই ধরনের ব্রিজ দেখার জন্য এক টাউন থেকে আরেক টাউনে আসবে না। তাই কিন ব্রিজ ভেঙে সেই জায়গায় টাওয়ার ব্রিজের মতো একটি উন্নত মানের ব্রিজ নির্মাণ করা দরকার, যাতে বিদেশি পর্যটক সহ দেশি পর্যটকরাও সেই ব্রিজটি দেখতে আসেন এবং
সিলেটের অর্থনীতিতে তথা বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখতে পারেন। এই দেখেন কত পর্যটক এখন এই বৃষ্টি দেখার জন্য এসেছে। সবাই মোবাইলে ভিডিও করছেন বা ফটো তুলছেন। সবাই মোবাইল ভিডিও কিংবা ফটো তুলছেন। আসলে খুবই একটি উন্নত মানের ব্রিজ, এই জন্য সবাই এদের এই বৃষ্টি দেখার জন্য প্রতি বছর আসেন এবং এই বৃষ্টি পরিদর্শন করে তারা পরিতৃপ্ত হন। বাংলাদেশের সিলেট সিটিতে সেই ধরনের কোনো অবকাঠামো নেই, কোনো উন্নত মানের ব্রিজ নেই বা কোনো উন্নত মানের কোনো আকর্ষণীয় বিল্ডিং নেই যেটা দেখার জন্য বিদেশ থেকে পর্যটকরা সিলেটে আসবেন এবং ভ্রমণ করবেন। তাই বাংলাদেশের সিলেট সিটিতে টাওয়ার ব্রিজের মতো একটি উন্নত মানের ব্রিজ নির্মাণ করা দরকার, যাতে বিদেশি পর্যটকরা এবং বাংলাদেশি পর্যটকরা বাংলাদেশের সিলেট সিটিতে ভ্রমণ করতে আসেন এবং সেই বৃষ্টি থেকে আনন্দিত উৎফুল্ল হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বছরের জানুয়ারি মাসে নির্বাচনের জন্য সবাই যে ওয়াদা দিয়েছেন, সিলেট সিটি নদীর তীরে কিং ব্রিজের পাশে আরেকটি ব্রিজ নির্মাণ করবেন। সেই ব্রিজটি হতে পারে এই ধরনের একটি আকর্ষণীয় ব্রিজ এবং একটি ব্যয়বহুল ব্রিজ হতে পারে। বাংলাদেশের অর্থনীতি আগের মতো দুর্বল নয়, অনেক শক্তিশালী অর্থনীতি হয়ে গেছে। পদ্মা ব্রিজের উপরে যদি 30,000 কোটি বা তার অধিক টাকা দিয়ে একটি ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে সুরমা নদীর উপরে টাওয়ার ব্রিজের আদলে যদি একটি ব্রিজ নির্মাণ করতে 1,000 বা 2,000 কোটি টাকা খরচ হয়, তাহলে সেটা খুব একটা বেশি টাকা হবে না। এবং সিলেটের মানুষদের দাবি আছে, প্রত্যাশা আছে সরকারের উপর, কারণ সিলেটের মানুষরা প্রচুর অর্থ বিদেশ থেকে দেশে পাঠান রেমিটেন্স হিসাবে। সেই জন্য সিলেটবাসীর দাবি আছে সরকারের উপরে, যাতে সিলেট সিটিতে একটি উন্নত মানের ব্রিজ নির্মাণ করা হয় সুরমা নদীর উপরে। কিং ব্রিজটি ভেঙে বা কিং ব্রিজটির পাশে নির্মাণ করা যেতে পারে সেই ধরনের একটি ব্রিজ, আকর্ষণীয় ব্রিজ। টাওয়ার ব্রিজের মতো বা টাওয়ার ব্রিজের চেয়েও আরও উন্নত মানের ব্রিজ নির্মাণ করা যেতে পারে। সেই জন্য টাকা কোনো বিশেষ সমস্যা হওয়ার কথা নয়। পদ্মা ব্রিজ যখন নির্মাণ করা গেছে এত লম্বা এবং ব্যয়বহুল একটি ব্রিজ, তাহলে সিলেট সিটির একটি ছোটো নদী সুরমা নদীর উপরে একটি ছোটোখাটো ব্রিজ নির্মাণ করতে আর কত টাকা খরচ হবে? 2-3 হাজার কোটি টাকা খরচ করে যদি এই ধরনের একটি টাওয়ার ব্রিজের মতো সুন্দর ব্রিজ নির্মাণ করা যায়, তাহলে সেটা হবে সিলেটবাসীর জন্য একটি গর্বের বিষয়। সিলেটবাসীরা গর্ব করে বলতে পারবে যে আমাদের সিলেট সিটিতেও দেখার মতো কিছু আছে, দেখার মতো অবকাঠামো আছে। সেই জন্য বিদেশিরা সিলেটের প্রতি আকর্ষণ অনুভব করবে এবং সিলেটে এসে পর্যটক হিসেবে ভ্রমণ করবেন এবং সিলেটবাসীরাও গর্বিত হবেন এই ধরনের একটি ব্রিজ পেয়ে। আমরা আশা করি যে প্রধানমন্ত্রী সহ দেশের যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সবাই এই বিষয়টি বিবেচনা করবেন এবং সিলেটবাসীর দীর্ঘদিনের আশা পূরণ করে সিলেটবাসীকে ধন্য করবেন। সিলেট সিটিতে একটি উন্নত মানের ব্রিজ নির্মাণ করে এবং সিলেট সিটির সুরমা নদীর 2 তীর সংরক্ষণ করে 2 তীরে যাতে উন্নত মানের বিল্ডিং তৈরি করে আকর্ষণীয়ভাবে সাজানো যায় সেদিকে নজর দিতে হবে সরকারকে। সুরমা নদীর 2 তীর সংরক্ষণ করে ওয়াকওয়ে তৈরি করতে হবে 2 পাশে আধুনিক মানের, যেভাবে টেমস নদীর 2 তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে আধুনিকভাবে, এবং সেই ওয়াকওয়ের 2 পাশে উন্নত মানের বিল্ডিং তৈরি করে সুরমা নদীকে সুসজ্জিত করে সাজাতে হবে, যাতে পর্যটকরা ব্রিটেনের মতো সিলেটের সুরমা নদীর 2 তীরে এসে ভ্রমণ করতে পারেন এবং আনন্দ উপভোগ করতে পারেন। সিলেট সিটি সুরমা নদীর 2 তীরকে যদি আমরা সুন্দরভাবে সংরক্ষিত করতে পারি এবং আধুনিক বিল্ডিং স্থাপনা নির্মাণ করে সুসজ্জিত করতে পারি টেমস নদীর 2 পাশের মতো, তাহলে সিলেটবাসী হিসেবে আমরা গর্বিত হব, আনন্দিত হব। বিদেশেও আমরা গর্ব করে বলতে পারবো যে সিলেট সিটি একটি আধুনিক নগরী। সিলেট সিটিতে অনেক আধুনিক স্থাপনা আছে, দেখার মতো স্থাপনা আছে, পর্যটকরা গিয়ে সিলেটে ভ্রমণ করতে পারেন। এখন বিদেশ থেকে যেসব পর্যটক সিলেট সিটিতে যান তারা গিয়ে আশাহত হন, বেদনাহত হন, কারণ সিলেট সিটিতে দেখার মতো কিছুই নেই, শুধু 2-1টি জলপ্রপাত ছাড়া আর কিছুই নেই। তাই আশা করি যে বাংলাদেশ সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং সিলেট সিটির সুরমা নদীর 2 তীর সংরক্ষণ করে ওয়াকওয়ে তৈরি করবেন, আধুনিক স্থাপনা তৈরি করে সুরমা নদীর 2 তীরকে সুসজ্জিত করবেন এবং সিলেট সিটির সুরমা নদীর উপরে টাওয়ার ব্রিজের আদলে একটি আধুনিক মানের তৈরি করবেন, যাতে বিদেশি পর্যটকরা এবং দেশি পর্যটকরা সিলেট সিটিতে গিয়ে ভ্রমণ করতে পারে
সেই জন্য যাতে সরকারের যথাযথ ব্যবস্থা নেয় সেই বিষয়ে আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আজকে প্রচণ্ড বাতাস বইছে টাওয়ার ব্রিজের উপরে, সেই বাতাসের মধ্যে হেঁটে যাচ্ছি, কিন্তু টাওয়ার ব্রিজ যতবার দেখি ততবারই নতুন মনে হয়। আশা করি দর্শকদের আমার ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ। 1886 সালে এই বৃষ্টি নির্মাণ কাজ শুরু হয় এবং 1896 সালে এই বৃষ্টি নির্মাণ কাজ 1894 সালে এই বৃষ্টি নির্মাণ কাজ শেষ হয় এবং 21 জুন 1894 সালে তৎকালীন প্রিন্স অফ ওয়েলস এডওয়ার্ড এই বৃষ্টির উদ্বোধন করেন। সাথে ওনার সহধর্মিণী ছিলেন প্রিন্সেস অফ ওয়েলস। খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। নিচ দিয়ে ওয়াটার বাস যাচ্ছে, ফেরি যাচ্ছে এবং উপর দিয়ে টাওয়ার ব্রিজের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, সাথে সাথে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন। খুবই মনোমুগ্ধকর এবং আকর্ষণীয় একটি দৃশ্য। আশা করি দর্শকদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ। এবং আকর্ষণীয় একটি ব্রিজ, কিম ব্রিজ। ভিডিওটি দেখে আপনারা যদি ভিডিওটি ভালো লাগে আপনারা আমার ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। আপনাদের অ্যাকাউন্ট থেকে বা আপনাদের মোবাইল চ্যানেল থেকে কোনো টাকা খরচ হবে না। সাবস্ক্রাইব শুধু বিনামূল্যে করা যায়, কোনো টাকা পয়সা লাগে না। তাই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যতজন ভিডিও দেখবেন সবাই যেন সাবস্ক্রাইব করেন, সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। কারণ অনেকে ভিডিও দেখেন, 1000-2000 লোক ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন মাত্র 4জন কি 5জন। এটা খুবই একটি অনাকাঙ্ক্ষিত বিষয়। তাই আপনারা আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন প্লিজ। খুবই মনোমুগ্ধকর একটি দৃশ্য। নিচ দিয়ে টেমস নদীর অসংখ্য জলরাশি প্রবাহিত হচ্ছে এবং দুই পাশে সুউচ্চ বিল্ডিংগুলো সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে যাতে পর্যটকরা এবং এইসব দৃশ্য দেখে আনন্দিত উৎফুল্ল হয়। আমাদের সিলেট সিটি সুরমা নদীর 2 তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেই ধরনের উচ্চমানের বিল্ডিং তৈরি করে পর্যটকদের মনোরঞ্জনের জন্য তৈরি করা যেতে পারে এবং সেই সাথে বাংলাদেশ সরকার এই সুরমা নদীর উপরে একটি আকর্ষণীয় ব্রিজ নির্মাণ করে দেশবাসীকে উপহার দিতে পারেন, সিলেটবাসীকে উপহার দিতে পারেন। সেই জন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যাতে অতি সত্বরই অতি দ্রুত যাতে সিলেট সিটিতে একটি আকর্ষণীয় মানের ব্রিজ নির্মাণ করা যায়, টাওয়ার ব্রিজের আদরে একটি ব্রিজ নির্মাণ করা যায়। সেই বিষয়ে যাতে সরকার সুদৃষ্টি দেয়, সেই জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশ সরকার প্রধান ইতিমধ্যেই নির্বাচনের জন্য সবাই সিলেট সিটির সুরমা নদীর উপরে একটি আকর্ষণীয় ব্রিজ নির্মাণ করার জন্য ঘোষণা দিয়েছেন। তাই আমরা আশা করি যে অতি দ্রুতই তিনি সেই ব্রিজ নির্মাণের ঘোষণা দেবেন এবং নির্মাণ কাজ শুরু করবেন এবং সেই ব্রিজটি হতে পারে একটি আকর্ষণীয় ব্রিজ। সিলেট লন্ডন টাওয়ার ব্রিজের মতো একটি ব্রিজ হতে পারে। সেই ব্রিজটি অথবা এর চেয়ে উন্নত মানের করে তৈরি করা যেতে পারে। তাই আশা করি যে বাংলাদেশ সরকার আমাদের এই
আমাদের এই আবেদনটি গ্রহণ করবেন এবং সিলেট সিটি সুরমা নদীর উপরে একটি অতি উন্নত মানের আকর্ষণীয় ব্রিজ নির্মাণ করে টাওয়ার ব্রিজের আদলে একটি ব্রিজ নির্মাণ করে সিলেটবাসীকে উপহার দেবেন। সেই জন্য আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আশা করি বাংলাদেশ সরকার আমাদের এই আবেদনটি যথাযথভাবে বিবেচনা করবেন এবং অতি দ্রুত যাতে সিলেট সিটির সুরমা নদীর উপরে একটি আকর্ষণীয় ব্রিজ নির্মাণ করে সিলেটবাসী তথা দেশবাসীকে উপহার দিতে পারেন বাংলাদেশ সরকার। সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। কারণ বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, আগের মতো নড়বড়ে অবস্থা নয়। পদ্মা ব্রিজের উপরে যদি 30,000 কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা যায় পদ্মা নদীর উপরে, তাহলে সিলেট সিটি সুরমা নদীর উপরে 2 থেকে 5,000 কোটি টাকা ব্যয়ে একটি আকর্ষণীয় মানের ব্রিজ নির্মাণ করা কোনো অসম্ভব কিছু নয়। তাই আমি আশা করি যে অতি দ্রুত সিলেট সিটি সুরমা নদীর উপরে একটি আকর্ষণীয় ব্রিজ নির্মাণ করা হতে পারে টাওয়ার ব্রিজের আদলে। সেজন্য আমি বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি যেন বাংলাদেশ সরকার আমাদের এই আবেদনটি যথাযথভাবে বিবেচনা করেন এবং সিলেট সিটি সুরমা নদীর উপরে একটি আকর্ষণীয় ব্রিজ নির্মাণ করে দেশবাসীকে উপহার দিতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দর্শকদের যদি ভালো লাগে ভিডিওটি আপনারা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে আমার চ্যানেলটিকে সহযোগিতা করবেন। আপনারা ভালো থাকবেন। আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। খুদা হাফেজ।